আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি আলোচনা করা হয়েছে সম্পূর্ণ দর্শন শাস্ত্রের ভিত্তিতে। বিখ্যাত মুসলিম দার্শনিকগণ সমূহ, ভারতীয় দর্শনের বিখ্যাত দার্শনিকগণ এবং অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো সহ বেশ কিছু গ্রিক দার্শনিকগণ এ বিষয়ে একমত যে আত্মা হচ্ছে সবচাইতে নির্ভুল ও নিখুঁত জ্ঞানের একমাত্র উৎস। যে মহান ব্যক্তি আত্মজ্ঞান লাভের জন্য গভীর থেকে গভীরতম ধ্যানে নিজেকে মগ্ন রাখেন তাকে বলা হয় যোগী সন্ন্যাসী। একজন যোগী যখন কোনো প্রকার দার্শনিক বিচার বিশ্লেষণ ছাড়া, মেটাফিজিক্স বা অধিবিদ্যার জ্ঞান ছাড়া, ধর্মীয় বিশ্লেষণ ছাড়া, আত্মা সম্পর্কে জটিল বিষয়ে অধ্যয়ন ছাড়া এবং ঈশ্বর সম্পর্কে পক্ষে বা বিপক্ষে বিভিন্ন জটিল মতবাদসমূহ অধ্যয়ন ছাড়াই গভীর ধ্যানের মাধ্যমে সরাসরি ঈশ্বরকে লাভ করার চেষ্টা করেন বেদান্ত দর্শনের আলোকে, তখন এই পদ্ধতিকে বলা হয় রাজযোগ। এটিকে রাজযোগ নাম দেওয়ার কারণ হচ্ছে বেদান্ত দর্শনে স্রষ্টাকে পাবার জন্য 4টি যোগের কথা বলা হয়েছে, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। সকল পদ্ধতির মাধ্যমেই মহান সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা সম্ভব, তবে রাজযোগ হচ্ছে সবচাইতে কার্যকরী একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একজন ধ্যানকারী ব্যক্তি খুব সহজেই স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারেন। কেননা এর চাইতে সরাসরি স্রষ্টার নৈকট্য অর্জন করার আর তেমন কোনো পথ নেই। জ্ঞানযোগের মাধ্যমে স্রষ্টাকে লাভ করা অনেকটা কষ্টসাধ্য, কেননা এখানে যিনি জ্ঞানী তাকে প্রচণ্ড জ্ঞানের অধিকারী হতে হয়। কর্মযোগের মাধ্যমেও স্রষ্টার সান্নিধ্য লাভ করা অনেকটাই কঠিন, কারণ বর্তমান সময়ে স্রষ্টাকে খুশি করার জন্য মানুষ খুব কমই কাজ করে থাকে, মানুষ তার পার্থিব লাভের জন্যই কাজ করে থাকে। ভক্তিযোগ বর্তমান সময়ে অনেকটা কঠিন, কেননা জগতের প্রত্যেকটি জিনিসের চাইতে, জগতের যে কোনো জিনিসের চাইতে শুধুমাত্র স্রষ্টাকে ভালোবাসাটা অনেকটা কঠিন, আর এটিকে বলা হয় ভক্তিযোগ। তাই রাজযোগ হচ্ছে সবচাইতে সহজ এবং সবচাইতে কার্যকরী পদ্ধতি, যার মাধ্যমে একজন ধ্যানকারী ব্যক্তি সহজেই স্রষ্টার সান্নিধ্য অর্জন করতে পারে এবং তিনি জগতের অনেক জ্ঞানের অধিকারী হয়ে যান। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।